দেখতে দেখতে আমাদের বাড়ির ছোট্ট বুড়ি তাবাচ্চুমের 2 বছর পূর্ণ হলো। তাই আজকে সন্ধ্যাবেলায় ওর কেক কাটা হবে। তাই আমরা সবাই সেজেগুজে চলে আসলাম ওর রুমে। ঘরটা তেমনভাবে সাজানো হয়নি, ছোট বলে অত একটা আর কি সাজানোর পরিকল্পনা ছিল না। আর বাচ্চারা তো এমনিতে দুষ্টামি করে, আর ওদের সবাইকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে আমার ছেলে নাড়িয়া মাথার মধ্যে একটা সুন্দর টুপি পরছে যাতে ওর মাথাটা নাড়ু দেখা না যায়। আর এদিকে তাবাচ্চুম অনেক সুন্দর করে সেজেছে, টিপ পরিয়ে টিপ পরছে, তারপরে মাথায় ব্যান্ড দিয়েছে। আমি কিন্তু লিপস্টিক সব কিছু দিছি, ও একটু সাজতে ভালোবাসে। আর এই যে এদিকে ওর ভাই ওকে নিয়ে বসে আছে, হাতে মাশাআল্লাহ কত সুন্দর চুড়ি দিয়েছে, অনেক সুন্দর লাগতেছে। সাথে তাবাচ্চুমের সাথে হচ্ছে সাইবাও সেজেছে। সাইবার কিছুদিন আগে জন্মদিন হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করছি। তো এরা হচ্ছে আমাদের বাড়ির 3 সদস্য, ছোট সদস্য। এরা সব সময় বাড়িটাকে মাতিয়ে রাখে। সাথে বড়রা তো আছে, বড়রা তো এখন বড় হয়েছে, সবসময় মোবাইল ফোন পড়ালেখা নিয়ে ব্যস্ত, কিন্তু এরা এখন স্কুলে যায় না তো ঠিকমতো, এই জন্যে বাড়িটা আরও মাতিয়ে রাখে। আমার ছেলেকে মাঝে মাঝে স্কুলে নিয়ে যায়, ওকে একটা মাদ্রাসা ফাউন্ডেশনে ভর্তি করিয়ে দিয়েছি, ইসলামিক ফাউন্ডেশন। সেখানে প্রতিদিন সকালবেলা গিয়ে পড়াশোনা করে আসে। পড়াশোনা করতে চায় না, লিখতে চায় না, তারপরও চেষ্টা করি স্কুলে নিয়ে যাওয়ার জন্য, লেখার জন্য। আমরা সবাই মিলে কেকের একটু ছবি তুলে নিলাম। ভালো করে ভিডিও করতে পারলাম না, বাচ্চাদের একটু ছবি তুলতে পারলাম না। ওরা কেক কাটার জন্য এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়ছে, তাই জন্য এই যে কেকটা সামনে রেখে 3 জনে মিলে হচ্ছে কেকটা কেটে নিচ্ছে। কেকটা কাটার পর ভাবতেছি কার জন্মদিন, আসলে জন্মদিনটা কার। প্রথমেই আমার ছেলে কেকটা তুলে সে খেলো, তারপরে তার ভাইকে খাওয়ালে, তারপরে তাবাচ্চুমকে খাওয়ালো। প্রথমের একটা কাহিনী দেখে আমার হাসি পাইছে। প্রথমে যখন তাহুজ্জিনকে খাওয়াইতে ধরছে তখন ও হা করছিল, তাবাচ্চুম হা করছিল, কিন্তু ভাগ্যক্রমে তাবাচ্চুমকে আমার ছেলেকে খাওয়াইয়া দেয় নাই। তাই জন্যে আমার তো সেই হাসি ভিডিওটার মধ্যে দেখলেই আসলে হাসি পায়। তাওসিনকে একটুও কেক হাতে নিতে দিচ্ছে না, আমার ছেলেই কেক হাতে নিচ্ছে। দেখ সবাই কিন্তু হা করছে, কিন্তু মানে খাওয়াবে যে, কিন্তু আর খাওয়াইতে পারলো না। এই যে কি শুরু করছে, বারবার তাবাচ্চুম হা করে, কিন্তু আয়াত আর কি খাইয়ে দেয় না, পরে আয়াত নিজেই আর কি খেয়ে ফেলে। তো এভাবে হচ্ছে এদের জন্মদিনটা পালন করা হলো। আর জন্মদিন শেষে রাতে হচ্ছে খাওয়া দাওয়া আসছে। আজকে বিরিয়ানি রান্না করছে, মাংস, তারপর আলু ভাজি, বুটের ডাল, সাদা ভাত, সব কিছুই আছে বিরিয়ানির সাথে। তো বিরিয়ানি লাভাররা কে কে আছো সবাই এই জন্মদিন উপলক্ষে তোমাদের আমি ট্রিট দেবো বিরিয়ানি। তাড়াতাড়ি হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের হচ্ছে তিস্তাতে চলে আসো আমাদের বাড়িতে। আজকে খাওয়া দাওয়া অনেক সুন্দর আছে, ভালো আছে। তো আমরা সবাই একটু মানে খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করে নিলাম বলতে আগে একটু মানে একটা ভিডিও বানিয়ে নিয়েছি আমি। তারপরে আমার হাজব্যান্ড খাওয়ার জন্য তো উতলা হয়ে পড়ছে। তারপরে আমরা 9টার সময় খাওয়া দাওয়ার জন্য বসে পড়ছি। আগে আমার হাজব্যান্ডকে খাওয়াইছি, তারপরে হচ্ছে যে আমার ছেলেকে খাওয়াবো, তাই হচ্ছে তোমাদের আগেই আমি ভিডিওটা দিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করা হয়েছে, তারপরে আমি আবার একটু তাবাচ্চুমকে কোলে নিয়ে একটা ভিডিও বানাইছি। তাবাচ্চুম একটু সাজতে ভালোবাসে, আর মাঝে মাঝে ভিডিও করে আমার সাথে, তোমরা তো জানোই। বড় হলে আরও সুন্দরী হবে। তো এই যে বিরিয়ানিটা আমি আমার প্লেটটা নিয়ে নিলাম, এটা আমার প্লেট না, আমার ছেলের প্লেট। ছেলে এখন খাবে। এই যে মুরগির মাংস আছে, ছেলেকে অনেকক্ষণ ধরিয়ে খাইয়ে তারপরে আমি খাইছি। তো এই ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমরা আশা করি আমার পুরো ভিডিওটা দেখেছো এবং অনেক কিছুই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা।